ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথির উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল হোলি উৎসব। গত বছর নানা কারণে বর্ণিল এই উৎসব উদযাপিত হয়েছিল অনেকটাই সীমিত পরিসরে। এবছর নির্বাচিত সরকার থাকায় জেলায় জেলায় অনেকটা নিঃশঙ্ক চিত্তে উদযাপিত হল দোলযাত্রা। সারা দেশের বিভিন্ন মন্দির ও পারিবারিক আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন, পূজা, কীর্তন ও একে অপরকে রং ও আবির মাখিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। দোল উৎসব আখড়াবাড়িতে পালিত হচ্ছে। এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে একসাথে দোল উৎসব খুব আনন্দের সহিত পালিত হচ্ছে। এখানে উপস্থিতির সংখ্যা অনেক। আমরা খুবই উৎসবমুখর পরিবেশে দোল উৎসব পালন করছি। হোলি খেলা হচ্ছে, এই গান বাজনা হচ্ছে, এরপরে প্রসাদ বিতরণ হবে। দোল মূলত রাধাকৃষ্ণের প্রেম এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে স্মরণ করে আয়োজিত এক সার্বজনীন উৎসব। রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের একটি অন্যতম উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আখড়াবাড়ি মদনমোহন মন্দিরে এটি আয়োজন করা হয়েছে। আমি ফার্স্ট টাইম আসছি এখানে। আর এখানে রঙের আয়োজন করা হয়েছে, তারপরে আরও বিভিন্ন প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে নারী পুরুষরা সবাই আগত হয় এই দিনটির জন্য এবং আমরা খুবই আনন্দিত। প্রতি বছর এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান এবং অনুষ্ঠানে সকলে আনন্দ ফুর্তির মাধ্যমে দোলযাত্রা উৎসব পালন করে এবং দোলযাত্রা শেষে রয়েছে সবার জন্য মহাপ্রসাদ বিতরণ এবং সুশৃঙ্খলভাবে যাতে দোল উৎসব পরিপূর্ণ হয়। দেশের নানা অঞ্চলের শিশু, বৃদ্ধ, তরুণ তরুণী থেকে শুরু করে সর্বস্তরের ভক্তরা মেতে ওঠে আবির ও রঙের বর্ণিল খেলা। বৈষ্ণব বিশ্বাসে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীচৈতন্যের জন্ম এবং শ্রীকৃষ্ণের দোল লীলাকে কেন্দ্র করে পালিত হয় এই দোলযাত্রা। দোলযাত্রা অনেকের কাছে বসন্ত উৎসব হিসেবেও পরিচিত।